শীত মানেই হাঁসের মাংস, চিতই পিঠা, চালের রুটি। গ্রাম অঞ্চলে সাধারণত হাঁসের মাংস আর চিতই পিঠাটা অনেক বেশি মানুষ রান্না করে থাকে এবং তৈরি করে থাকে। আজকে আমি রান্না করে দেখাবো তোমাদেরকে 2.5 কেজি ওজনের চীনা হাঁস। এই হাঁসটা আমি নিয়েছি স্বপ্ন থেকে। এটা খুবই ফ্রেশ ছিল, মনে হয় না বেশি দিন ফ্রোজেন করা ছিল। আমি হাঁসটা কেটে ধুয়ে ক্লিন করে নিয়ে আমি এখানে 3 টুকরো লেবুর রস দিয়ে ভালো মতো মেখে রেখে দিব। লেবু দিয়ে মেখে রাখার কারণটা হচ্ছে হাঁস থেকে যে একটা গন্ধ আসে সেটা আর আসবে না। আধা ঘন্টার মতো রেখে দিতে হবে। একটা বড় হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ সমস্ত কিছু একটু হালকা ভেজে নেব। তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি যেহেতু মাংসটা কোনো ঝোল রাখবো না, একদম ভুনা করব, সেজন্য পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিয়ে যখন একটু নরম হয়ে আসবে এখানে অ্যাড করে দিব লবণ। আমি পরিমাণ মতো লবণ দিয়েছি। তারপর এখানে দিয়ে দেব বড় চামচের 2 চামচ আদা এবং রসুনের পেস্ট। আদা আর রসুনের পেস্ট দিয়ে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপর দিয়ে দেব 1 কাপ পানি। এরপর এখানে আমি মশলা এড করে দিব। আমি এখানে 2 চামচ মরিচের গুঁড়ো দিয়েছি, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ চিকেনের মশলা, 1 চামচ শাহি মাংসের মশলা, 1 চামচ জিরা গুঁড়া আর 1/2 চামচ ধনিয়া গুঁড়া। সমস্ত কিছু দিয়ে একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। মশলাতে যখন তেলটা ভেসে আসবে তখন আগে থেকেই যে আমি লেবুর রস দিয়ে হাঁসটা মেখে রেখেছিলাম সেই ফুল মাংসটা আমি এখানে দিয়ে দেব। মাংসটা দিয়ে একটু মশলার সাথে ভালো মতো মেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 7 মিনিটের মতো। আর চুলার আঁচটা মিডিয়াম হিটে থাকবে। যখনই এই মাংস থেকে পানি উঠে যাবে তখন ঢাকনাটা উঠে আমি একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই থাকবে, হাই হিটে করব না। যখন মাংসটা কষানো হয়ে আসবে তখন আমি এখানে অ্যাড করে দিব রসুন। আর এই রসুনের ফ্লেভারটা মাংসের গায়ে একদম ছড়িয়ে যাবে আর খেতে ভীষণ ভালো লাগবে। তোমরা চাইলে এই পর্যায়ে ঠান্ডা পানি দিতে পারো, কিন্তু আমি এখানে গরম পানি ইউজ করেছি যেহেতু হাঁসের মাংস একটু শক্ত হয়ে থাকে। আর গরম পানি দিলে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুবই সফট হয়। আর এখানে আমি দিয়েছি প্রায় 1 চামচের মতো গরম মশলা। আমি নামানোর 3 মিনিট আগে দিয়েছি। আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে আর কালারটা ভীষণ ভালো এসেছে। আর আজকে চিতই পিঠা করেছি আমি। হাঁসের মাংস রান্না করব আর চিতই পিঠা হবে না, সেটা কি হয়? আজকে এখানেই শেষ করছি।